মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও হ্যাঁ 4 নম্বর। আরে বাবা শরণ, ঢুকে পড়ো। ছাড়া তো বলি সুইট তো, হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের গলি। আরে কি সোনার কে কথা বলছি। হ্যাঁ ঢুকে পড়ো, ঢুকে পড়ে দেখবে একটু ঘুরে গিয়ে না এদের জন্য, হ্যাঁ ওখানে কয়লার দোকান আছে। কয়লার না সন্ধ্যেবেলা কয়লার দোকান কেন খোলা থাকবে? এই কয়লার দোকানটা ক্রস করেই দেখবে এটা পানের দোকান আছে। পানের দোকান বাবা এদের, হ্যাঁ পানের দোকানে ওই জটলাটা, ওইটা গিয়ে বাদিকে ঢুকে 3 নম্বর বাড়ি, আমি দাঁড়িয়ে থাকবো ব্যাস। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি ওয়েট করবো। হ্যাঁ ঠিক আছে, কল করবে কেমন? হ্যাঁ কত দূর পৌঁছলো? কলকে ঢুকে পড়েছে গলিতে ঢুকে পড়েছি। তাহলে ফাইনালি বিরিয়ানি আসছে। সবকিছু পরিষ্কার করে জেনে নি। মটন বিরিয়ানি তো, রেবাজি পিস থাকবে তো, ডিম থাকবে তো, আলু থাকবে তো, সঙ্গে সালাদ আসবে তো। আমি অত কিছু জানি না জামাই, বিরিয়ানির কথা বলেছো, আমি বিরিয়ানি অর্ডার করেছি। ছেলেটি বিরিয়ানি নিয়ে এই আবার ফোন করেছে। না সালাদ নাই না বিরিয়ানি, সালাদ। থ্যাংক ইউ বুবলি, তুমি আমাদের জন্য সালাদ দিয়ে এসছো। দাদা দাদা দাদা, আরে কি হলো? আরে দাও না, আরে আরে কি হলো? আরে সালাদটা বিরিয়ানি বিরিয়ানি সালাদ। এই জামাই, হ্যাঁ কেসটা কি বলো তো? কি বলো তো? পুরো গন্ধেই বোঝা যাচ্ছে রেওয়াজি জামাই। ও আমার বড়দার হাত থেকে মটন বিরিয়ানি বেরিয়েছে, এর থেকে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে বলো তো? সত্যি সত্যি আমার চোখে জল চলে আসছে, ভাবতেই পারছি না যে বাবা গীতি এসে দেখে যাও, বাবা বিরিয়ানি আনিয়েছে। আমি ভাবতেই পারছি না, ও যা গন্ধ বিরিয়ানি। কোথায় আছো? শিগগিরই এসো, দেখো বড়দা কি আনিয়েছে, মটন বিরিয়ানি। ও যা গন্ধ, কিন্তু বিরিয়ানির গন্ধের সঙ্গে আরেকটা গন্ধ পাচ্ছি। কিরকম চিকেন পকোড়ার মতন গন্ধটা। এই চিকেন পকোড়া না ওটা? ও বুঝতে পেরেছি, বাবা আপনি আমাদের জন্য বিরিয়ানির সঙ্গে চিকেন পকোড়া অর্ডার দিয়েছেন। আরে গুরু বাপ হয়ে যাবে জামাই, কি করে দেবো? এটা চিকেন পাকোড়া নয়, অন্য কিছু। এই জেঠুমনি, পরিষ্কার চিকেন পকোড়া আমি গন্ধ আসছে। বলছি, কোথা থেকে আসছে তাহলে? এটা চিকেন পারে না, আমি শুধু বিরিয়ানির অর্ডার দিই। আরেকটা গন্ধ পাচ্ছি, আরো খাবার। এটা যা এই জেঠু কেসটা কি বলতো? এই মেয়েদের সবাইকে ডাকা হচ্ছে, কেউ এদিকে আসছে না, সবাই খাবার নিয়ে ফুটপাট ওই ঘরে ঢুকে যাচ্ছে। কেসটা কি? বাবা বাবা কি ব্যাপার, এত ডাকাটা কি করছো কেন? তোমাকে আমি অসম্ভব। কি জামাই কি বলছি? আমি ওকে ভবা বলে ডেকেছি কি? না বাবা, মানে ভবা বলে তো একমাত্র আপনিই ডাকেন, আমরা তো আর কেউ মানে। হ্যাঁ তাই না? ও তাহলে ডেকেছি, হ্যাঁ ডেকেছি, কিন্তু কেন ডেকেছি এইটা এখন আর মনে পড়ছে না। এই মুম্মা, তোর এই সদাব্যস্ত মাকে হঠাৎ কেন আমি ডেকে পাঠালুম, কেন বললি কি মনে করতে পারছি না। বলছি কেন? আমি তো বুঝতে পারছি না ভবাকে কেন ডেকে পাঠাবো। এটা কি? দেখি তো বিরিয়ানি মনে হচ্ছে। কে আনিছে? ইয়ে বিরিয়ানিটা বড়দা, বড়দা নিচে মটন বিরিয়ানি। এই মনে পড়েছে, তাই দেখি আমি বুঝলে ভবা এই কারণে ডেকেছিলাম যে আজকে বিরিয়ানি অর্ডার করেছি, সেই বিরিয়ানিটা ছোকরা এসে দিয়ে গেল বাড়ির সকলের জন্য। আমরা বিরিয়ানি খাও কেমন ভাবা? আজ রাখি পূর্ণিমার দিন, আমরা মহিলারা ওই বিরিয়ানি মুখে তুলবো না, আমরা সাত্বিক আহার করব। না এটা সে কি, কেউ বিরিয়ানি খাবে না? আরে না, শুনলি না কি বললো? আজকে সাত্বিক আহার করবে। আমার তো মনে হয় আমাদের কেউ সার্ভও করে দেবে না। দরকার নেই, সার্ভ টাইমের দরকার নেই, আর সময় নষ্ট করতে পারছি না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। দিন বাবা, এবার আমরা বিরিয়ানি খাবা। দে দে চল। কি ভাত
আরে এ তো গন্ডগোল, আমারটাতে তো কোনো মাংসর মাটনের কোনো পিসই নেই। বাবা বাবা আপনি প্লিজ একটা কমপ্লেন করুন, ওরা মনে হয় ভুল করেছে, হ্যাঁ ভুল করেছে। এই রন, তোরটা দেখ তো ভালো করে দেখ। এ বাবা, আমারটাতেও তো শুধু ভাত আর আলু, কোনো মাটন মাটন কিচ্ছু নেই। কি ছোটকা, তোমারটা কি অবস্থা? আমারটা আলু আছে কিন্তু মটন মনে হয় ভুলে গেছে। দাদা আমি দেখ, শুধুই তো আলু, মটন তো নেই। যখন চিকেন নেই, মাটন নেই, ডিম নেই, শুধু যখন আলুই আছে, তাহলে এটা আলুর বিরিয়ানি। বাবা, তুমি আলুর বিরিয়ানি অর্ডার দিয়েছো? এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনি নিজ কণ্ঠে একবার বলুন যে ওরা ভুল করেছে, দোকান থেকে ভুল করেছে। আপনি আলু বিরিয়ানি অর্ডার দেননি, একবার বলুন। এই বর্দা, বর্দা, আমি যে রেয়াজির গন্ধ পেলাম বর্দা। না তা পেতেই পারি, মানে একসঙ্গেই তো থাকে, এর গন্ধ ওতে চলে যায়, ওর গন্ধ না না বাবা, এটা হতে পারে না। আপনি শেষমেশ আলু বিরিয়ানি অর্ডার দিলেন, এইভাবে বিশ্বাস ভাঙলেন আমাদের। বাবা আচ্ছা, আমাদের কথা বাদ দিন, এই সমাজ কি বলবে একবার যদি জানতে পারে যে মল্লিক বাড়িতে আলু বিরিয়ানি এসছে? আমাদের মান সম্মানটা কোথায় থাকবে বাবা? না না জামাই, এত উৎকণ্ঠিত তুমি হইও না। আমি যে কাজ তোমাদের জন্য ধার্য করিয়াছিলাম সে কাজ তোমরা করিতে পারো নাই, তাহলে কি করে আশা করিতেছ তোমরা যাহা চাইবে তাহা পাইবে? হ্যাঁ, যে কাজটা একেবারে করা উচিত, খেপে 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 সে কাজটা তোমরা আটকাইতেছ, কোনো ফলপ্রসূ কিছু ঘটিতেছে না। একেবারে কাজটা তোমরা যদি আটকাইতে পারো তাহলে তোমাদের সকলের জন্য আমি ওই তথাকথিত মটন বিরিয়ানি আনাই গেল। কেমন? এক মিনিট, কিসের আটকানোর কথা বলছো? এই মনে হচ্ছে সকালবেলা রনও বলছিল কি আটকানোর কথা। হ্যাঁ, তুমি তাকে জিজ্ঞেস করো। তুই না জামাই, এই তুই না, সকালবেলা তুমি আটকানোর কথা বলছিলে, কি বললে? বৌদিকে আটকানো, ডিসকাউন্ট আটকানো, কি কি কিসে আটকানো? রন জানে। এই কি কি আটকানোর কথা বলছিস বারবার? হ্যাঁ, কি আটকাবে? তুই তখন থেকে কি আটকানো নিয়ে আটকাচ্ছিস বলতো? এই ঠিকঠাক করে বল, অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি। কি বলতো, কি ব্যাপার কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।